বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে শোনেন। আজাজিলের কাছে তখন এটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, কি বানাইলো আল্লাহ, এটা আবার কি। কিন্তু ফেরেশতারা জানে না কে আসবে, কি আসবে, কি আসবে, কি আসবে, ফেরেশতারা তখনও জানে না। বাজানো খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। যখন ফেরেশতারা জানলই না, বুঝলই না, তখন আদম শফিউল্লাহ আলাইহিস সালামের রুহু ফুঁকি দিলেন। রুহুটা ভিতর থেকে বের হয়ে আসলো। আল্লাহ বলেন, কি হে রুহু, কেন বের হয়ে আসছো? রুহু ডাক দে বলে, ইয়া রব, যেখানে পাঠাইলা শুধুই তো অন্ধকার, ভিতরে তো কিছুই নাই। আল্লাহ পাক বললেন, দাঁড়াও, আলোর ব্যবস্থা করতেছি। তখন আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পবিত্র নূর মুবারক আদম শফিউল্লাহর সেকে মুবারক আল্লাহ স্থাপন করে দিলেন। মুহাম্মাদি যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের বডিটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল, নূরে নূরান্বিত, নূরে নূরান্বিত হয়ে গেল। যখন নূরে নূরান্বিত রুহুটা ফুঁকাই দেওয়া হলো, আদম শফিউল্লাহর জীবন ফিরে পেল, চোখের জায়গা আলো খুঁজে পেল, কানের জায়গা শক্তি খুঁজে পেল, জবানের শক্তি ফিরে আসলো, হাত পায়ের শক্তিগুলি ফিরে আসলো, রক্ত সঞ্চালন শুরু হয়ে গেল। আদম শফিউল্লাহর জীবন ফিরে আসার পরে সেজদা পড়ে গেলেন। সেজদা থেকে মাথা উঠাইলেন হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম। একবার চিৎকার মেরে ধরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান, আদম নবী যখন জান্নাতে, আপনারা বলেন আমার নবী তখন কোন জায়গা? বুঝেন না এতক্ষণ ওয়াজ? আদম নবী যখন জান্নাতে, আমরা নবী তখন কোন জায়গা? জান্নাতে। ওয়াজ শুনছেন কিন্তু ওয়াজ বুঝেন নাই। আদম আলাইহিস সালাম জান্নাতে, রুহু ফুঁকাই দিলেন আমার আল্লাহ, আদমের পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি আল্লাহ ঢুকাই দিলেন। তাহলে আপনারা বলেন আদম আগে না নবী আগে? হ্যাঁ, এইবার বুঝছেন। আদম আগে না নবী আগে? আদম আগে না নবী আগে? আদম কিসের তৈরি? বাবা যখন মাটি, সন্তান তখন নূর। বাবা হলো মাটিওয়ালা, সন্তান হলো নূরওয়ালা। সুবহানাল্লাহ বলা যাবে না? এই কথাটা না বোঝার জন্য আমরা দেশের নজদি নজদি হয়ে গেছে। এই কথা কর না কেন? নজদি কি হয়েছে? আমরা দেশের নজদি নজদি হয়ে গেছে এই সূত্র না বোঝার জন্য। আদম যখন মাটিওয়ালা, সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নূরওয়ালা। আদম যখন মাটিওয়ালা, ছেলে তখন নূরওয়ালা। আদম যখন, বাবা যখন মাটিওয়ালা, ছেলে তখন নূরওয়ালা। প্রশ্ন করবেন দলিল কি? প্রমাণ দিয়ে যাচ্ছি, আমি আমার নিজের ভাষায় দেব না। আজ থেকে 450 বছর আগে ইমামুল হারামাইন মুল্লা আলী কারি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত জমানার মুহাদ্দিস এবং জমানার মুজাদ্দিদ ছিলেন। শুধু মুহাদ্দিস না, উনি ওনার জমানার একজন মুজাদ্দিদ ছিলেন। শুধু জমানার মুজাদ্দিদ না, পৃথিবীর এমন কোন আলেম নাই যে আলেম ওনাকে ওনার জমানার মুজাদ্দিদ না বলেছেন। মুজাদ্দিদে মিল্লাত, মুজাদ্দিদে জমান হযরতে মোল্লা আলী কারি মাক্কি হানাফি। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আরে উনি ছিলেন ইমামুল হারামাইন, 2 হারামের ইমাম ছিলেন তিনি, লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাজান, উনি একটা কিতাব লিখছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে নূরে মুহাম্মাদের হাকিকত উনি লিখেছেন। বাজান, আমি ওনার কিতাব থেকে বলতেছি, আমার নিজস্ব ভাষায় না। এই নূরে মুহাম্মাদের হাকিকত উনি নিজে বর্ণনা করেছেন। বিশেষ করে হযরত আল্লামা ইমাম রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে তিনি এনেছেন একটা ঘটনা।
এবং বহু বহু কিতাবের মধ্যে কথাটা এসেছে। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি, যিনি 900 বছর আগে মুহাদ্দিস ছিলেন, আহা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শিফার মধ্যে লেখেন, আল্লামা ইমাম আহমদ কাসতালানি আশ-শাফিঈ তিনি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লেখেন, প্রায় 27টি কিতাবের মধ্যে এই ঘটনাটা এসেছে। হযরত রাসূল কারীমের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন তাবুকের যুদ্ধের ময়দানে নবীজির সঙ্গে হুজুর বললেন, হুজুর আমি আপনার সামনে একটা কবিতা লিখেছি, নবী গো আপনি অনুমতি দিলে এই কবিতার ছন্দটা আমি আপনাকে পড়ে শোনাইতে চাই। আল্লাহর নবী বললেন, চাচা যান বলেন কি কবিতা শোনাবেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইউখসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদ লা বাশার ওয়া আনতা মুদগাতুন ওয়ালা আলাক। আল্লাহর নবী চাচা বলতেছেন, মিন ক্বাবলিহা তিবতা ফিল জিলালি, হযরত আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে পত্র দিয়ে পাতা দিয়ে ঘোরাফেরা করেছিল, অর্থাৎ জান্নাতের রন্ধে রন্ধে মোহনায় মোহনায় ঝর্ণায় ঝর্ণায় আরামে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে দেশে দেশে পাহাড়ে পাহাড়ে পর্বতে পর্বতে আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিল, ওগো নবীজি আদম নবী সেই দিন একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গেই ছিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। খুব মনোযোগ দিয়েন, শীষ মারি একটু খুবই মনোযোগ দেন বাবাজি। নবীজির চাচা বললেন, হুজুর যখন আদম সফিউল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে আদম জান্নাত থেকে আল্লাহ পাঠাই দিলেন, সুম্মা হাবাতাল বালাদ লা বাশার, আপনি তখন না ছিলেন মানব, ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাক, না ছিলেন আপনি রক্তপিণ্ড, না ছিলেন আপনি গোশতখণ্ড। ও নবীজি আদম সফিউল্লাহ যখন দুনিয়ার মধ্যে আসলো, আপনি নবী না ছিলেন মানব, না ছিলেন গোশতখণ্ড, না ছিলেন রক্তপিণ্ড। বাজান খুব মনোযোগ দিয়েন, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন। আচ্ছা আপনারা বলেন, আদম নবী যখন দুনিয়া, আমরা নবী তখন কোন জায়গা? না না না, আদম নবী যখন দুনিয়াতে, আমাদের নবী তখন কোন জায়গা? দুনিয়াতে। আদম নবী যেখানে, নবী তো সেখানে। আদম নবী জান্নাতে, নবী জান্নাতে। আদম নবী দুনিয়াতে, আমরা নবী তখন দুনিয়াতে। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা ওয়া কাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাক। চাচা বলতেছেন, নবী গো নূহ নবী যখন কিস্তির মধ্যে ছিল, তখন নূহ একা ছিল না, আপনি নূহ নবীর সাথেই ছিলেন। আরো জোরে। আদম নবী নূহ নবী যখন নৌকার মধ্যে, নবীজি আপনি নবী তখন নূহ নবীর সঙ্গেই ছিলেন। সমস্ত বেদিন কুফাররা সেদিন পানিতে নিমজ্জিত হয়ে ডুবে মারা গেল, কিন্তু নূহ নবীর কিস্তিটা তখন বেঁচে ছিল, কারণ আপনি নবী তখন নূহ নবীর কিস্তির মধ্যে ছিলেন। ইব্রাহিম যখন আগুনের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিল না, আপনি নবী সেই দিন ইব্রাহিমের মধ্যে ছিলেন। ইসমাইল যখন ছুরির নিচে, আপনি ইসমাইল একা ছিল না, আপনি নবী সেই দিন ইসমাইলের সাথেই ছিলেন। একবার জোরে বলেন। এই জন্য কোরআনে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়ামা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হো আমার নবী আপনাকে পাঠিয়েছি। কামা আরসালনা ফীকুম,
তোমাদের মাঝে আমার নবী পাঠিয়েছি। নবী বলেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহুল বুখারী। বুইস্তু ইলান, কোরআনের সাথে হাদিসের কি মিল দেখেন। বুইস্তু ইলান নাসি কাফা, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ না কইলে বুঝবো সুবহানাল্লাহ আপনি ওয়াহাবি, জোরে কর সুবহানাল্লাহ। আমাদের জন্য নবী পাঠাইছে না, সব মানবের জন্য, শুধু এই উম্মতের জন্য না, সব উম্মতের জন্য, সব উম্মতের জন্য। এই জন্য আল্লাহ নবী শাহিদ, সাক্ষী। আমাদের জমানা নবী যেমন দেখেছে, আগের জমানা নবী তেমন ওইভাবেই দেখেছে। আমাদের জমানা নবী যেইভাবে দেখেছে, আগের জমানা ওইভাবে দেখেছে। আদম নবীর ভিতরে যখন নবী, তখন আদমের জমানা দেখেছে। নুহু নবীর ভিতরে যখন নবী, তখন নুহের জমানা দেখেছে। ইব্রাহিমের ভিতরে যখন নবী, তো ইব্রাহিমের জমানা দেখেছে। ইসমাইলের ভিতরে নূরে মুহাম্মাদি, তো ইসমাইলের জমানা দেখেছে। হযরত খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নূরে মুহাম্মাদি, তো ও জমানা দেখেছে। হযরত আব্দুল্লাহর সেকেমে নূরে মুহাম্মাদি, তো জমানা দেখেছে। যেই জমানাতে আল্লাহর নবী, যেই আবেদের সেকেম মুবারকে নূরে মুহাম্মাদি ছিল, আল্লাহর নবীকে আল্লাহ সে জমানা দেখিয়েছে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আপনি নবীকে আল্লাহ পাঠিয়েছি শাহিদ, সাক্ষী বানায়। আপনি নবী সাক্ষী। সাক্ষী কি দেখে না না দেখে, বুঝছে কোন? তো এখানে যদি মারামারি হয়, তো কালকে চেয়ারম্যান সব বিচারে বসছে, একজন আরেকজনকে ঘুষি মারছে, ধরেন নাক ফেটে গেছে, তো চেয়ারম্যান সাহেব বলতেছে তুমি যে হে তোমার মারছে, তো সাক্ষী কি? তো একজন দাঁড়ায় বলতেছে যে আমি সাক্ষী। তো বেটা হলো কানা। তো চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলো তুমি কও? তখন বলতেছে আমি দেখছি বেড়ায় নাক তুলে ঘুষি মারছে, লোহে রাখো বেড়া দি কানা, সাক্ষী হবে? আচ্ছা, আর একজন খারাইছে সাক্ষী, খারাই হেবতা বলতেছে আমি তার সাক্ষী। চেয়ারম্যান সাহেব বললো তুমি বলো? আমি সেদিন যশোরে ছিলাম, আমার একজন ফোন করে কইছে হেঁটে হেঁটে ঘুষি মারছে, সাক্ষী হইব? হ্যাঁ, আচ্ছা, এটার নাম সাক্ষী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, শুধু এই জমানার সাক্ষী না নবী, সমস্ত জমানার সাক্ষী। শুধু আমাদের সাক্ষী না নবী, কোরআন বলতেছে হো নবী আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। আপনি শুধু উম্মতে মুহাম্মাদের সাক্ষী না, আপনি উম্মতে আদমের সাক্ষী, উম্মতে মুসার সাক্ষী, ঈসার সাক্ষী, আপনি সুলাইমান, দাউদ, ইসহাক, ইয়াকুব, ইউসুফের সাক্ষী, সমস্ত নবীদের জমানার সাক্ষী। এই জন্য আমার আল্লাহ পাক তাকে সমস্ত জমানা দেখায় দেখায় নূরে মুহাম্মাদিকে পবিত্র সেকেন্ড করে করে রেহেম করে। নবীজির চাচা বলেন তুনকালু মিন সালিমিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবাক, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদা আলামুন বাদা তাবাক। নবী গো আপনাকে আল্লাহ পবিত্র সেকেন্ড থেকে রেহেম, রেহেম থেকে সেকেন্ড, পবিত্র পৃষ্ঠদেশ থেকে রেহেম, পবিত্র রেহেম থেকে পবিত্র সেকেন্ড করে করে আল্লাহ আপনাকে আবর্তন বিবর্তন করাইয়া যুগের পর যুগ দেখায়া 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 আল্লাহ আপনাকে এ জমানায় আপনার বাবা এবং মায়ের মাধ্যমে আল্লাহ আপনাকে পৃথিবীর মধ্যে আমাদের মাঝে নিয়ে এসেছেন। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা ইন্নী, কে বলেছে? ইন্নী আলামু, আমি যা জানি, মা লা তা'লামুন, ও ফেরেশতারা তোমরা তা জানো না।
আমি যা জানি তোমরা তা জানো না। এই নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে, আল্লাহর নবীর সাথে আল্লাহর বিরাট বড় প্রেম হবে। কাছ থেকে নজরে বলেন, আবু বকরের সাথে আল্লাহর প্রেম হবে, ওমরের সাথে আল্লাহর প্রেম হবে, উসমানের সাথে আল্লাহর প্রেম হবে, আলীর সাথে আল্লাহর প্রেম হবে, ফাতেমার সাথে আল্লাহর প্রেম হবে, হাসান হুসেনের সাথে আল্লাহর প্রেম হবে, আবু হুরায়রার সাথে আল্লাহর প্রেম হবে, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আল্লাহর প্রেম হবে, বেলালের সাথে প্রেম হবে, ওয়াসাল কারনির সাথে প্রেম হবে, হযরত গাউসে পাকের সাথে আল্লাহর প্রেম হবে, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে আল্লাহর প্রেম হবে, বাহাউদ্দিন নাশবুন বুখারীর সাথে আল্লাহর প্রেম হবে, মুজাদ্দিদ আল ফিসানির সাথে আল্লাহর প্রেম হবে, ইমাম শাফিঈর সাথে প্রেম হবে, ইমাম মালিকের সাথে প্রেম হবে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে প্রেম হবে, ইমামুল আজমের সাথে প্রেম হবে, তাবিদের সাথে প্রেম হবে, তাবিদের সাথে প্রেম হবে, আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম হবে। ফেরেশতারা জানে না, জানে না, জানে না, কথা কম না কেন, ঠিক নেবেছে। ওলির দরকার আছে, খালি দরকার বুঝে যাবেন আজকে। হ্যাঁ, প্রেম কি জিনিস ফেরেশতাদের সাথে আল্লাহর হলো না, জিনদের সাথে আল্লাহর হলো না। আল্লাহ খাজা বাবার সাথে প্রেম করে ফেলছে। কে সুবহানাল্লাহ বাজ্যে কোন খাজা বাবার সাথে প্রেম হয়ে গেছে, শাহজালাল রহমতুল্লাহের সাথে আল্লাহর প্রেম হয়ে গেছে। কি কথা কর না কেন? কেমন প্রেম, কেমন প্রেম, কি প্রেম দেখেন, প্রেমটা কি? আমার দিকে তাকান। শাহজালালের সাথে প্রেম কেমনে হলো আল্লাহর? সহিহ বুখারীতে আসছে, ওয়াইন সালানি লা মুতিয়ান্নাহু ওয়া লা ইস্তাদানি লা উইজান্নাহু। কেমন প্রেম! আমার দেশে একদল বেদাতি আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে। ঠিক কথা কন না, কে আছে না নাই? দাতি না বেদাতি? জোরে বলেন। আমরা বেদাতি না ওরা বেদাতি? বাজান, ওরা হলো অরিজিনাল বেদাতি। এদের আকীদা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন বিদায় মুহাম্মাদের ভুল হইতো। যারা আল্লাহর নবীর জীবনে ভুল ধরে, আল্লাহর কসম করে বলি, ওরাই হলো সমাজের ইসলামের নিকৃষ্ট বেদাতি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দুটো করে বলেন ঠিক কিনা? বুঝতে কি অসুবিধা? চলবে, চলবে নি? হ্যাঁ, বুঝে যাবেন, কিন্তু বুঝাটা তো জরুরি। মরে তো যেতে হবে। যে মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে ঘর হবে। আজকে যে মাটির উপরে ঘর বেঁধেছেন, কয়দিন পরে মাটির নিচে ঘর হবে, আগামী কালও হতে পারে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আরে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহর সাথে আল্লাহর প্রেম হলো কেমন দেখেন। নবীজি সহিহ বুখারীর মধ্যে বলেন, যখন বান্দার ফরজ ইবাদত করে, ফরজ ইবাদত করার পরে আল্লাহ বান্দা যখন নফল ইবাদত করে, তখন বান্দার সাথে আল্লাহর প্রেম হয় না? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বান্দার সাথে আল্লাহর কি হয়? জোরে কর। আরে প্রেম শব্দটা খারাপ শব্দ না তো, এটা ভালোবাসা। আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয়। কি ভাষা হয়? জোরে কর। কি ইবাদত করলে? ফরজের পরে নফল করলে। তার মানে বোঝা গেল, ফরজ করবেন, শুধু ফরজ করলেই প্রেম হবে না। আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান, ফরজের পরে নফল করা লাগবে। এই জন্য ফরজের পরে যারা দোয়া মানে না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। বুঝে যায়, খালি ডাইরেক্ট দলিল মেরে লাভ নাই। এখন বহুত দলিল দিছি, শয়তান বুঝান যায় না। দলিল কি কম দিছে সুন্নি আলেমরা জীবনে? কোন সুন্নি আলেম দলিল ছাড়া কথা বলে?
এই যে সারা জীবন সুন্নি আলেমরা দলিল দিয়ে কথা বলতেছে, দলিল মারতেছে, তারপর দলিল মানে না। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে ভালোবাসা হয়। কি হয়? কার সাথে? আল্লাহর সাথে। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান, ফরজ ইবাদত করার পরে আপনাকে দোয়ায় বসতে হবে। কথা বলেন ঠিক? আপনাকে মিলাদে বসতে হবে। কিসে? কথা কন, জোরে কন। মিলাদে। আমি বলতেছি বুঝে যান। মিলাদে। কিসে? মিলাদে। মিলাদের প্রথম গুণ, প্রথম শব্দটা আমি বলি মিলাদ। ওরা বলবে নবীর জমানায় ছিল না, করব না। জিজ্ঞেস করবেন নবীর জমানাতে ছিল না, ওরা যুক্তি দিবে ভাই আল্লাহর নবীর সাহাবীরা কি নবীর কম আশিক? সবাই বলবে না, তারা তো আশিকই ছিল। বলে এত বড় আশিক সাহাবীরা, তাহলে সাহাবীরা মিলাদ পড়লো না, আমরা পড়ব কে? তখন আপনি তাকে বলবেন ভাই রে ঠিক আছে, তাহলে তোমরা কি সাহাবীদের চাইতে বড় আশিক? ওরা বলবেন না, আমরাও তো সাহাবীদের চাইতে বড় আশিক না। তখন আপনি বলবেন তাহলে বলো আল্লাহর নবীর সমস্ত সাহাবীরা এবং আল্লাহর নবী সারা জীবন খেজুরের মাদুরের উপরে নামাজ পড়লো, তোমার মসজিদে জাজিম কে? তোমার মসজিদে জাজিম কে? জায়নামাজ কে? টাইলস কে? তোমার মসজিদে টাইলস কেন? তুমি মসজিদে কার্পেট লাগাইলা কেন? নবীজি সারা জীবন মাটির মসজিদে নামাজ পড়লো। তুমি যদি এত আশিক রসুল দাবি করে থাকো, তাহলে তোমার মসজিদ পাকা কে? তার মানে বোঝা গেল গুড়াই গভীর। ওরা বলবে তোমরা যে আজানের আগে দুরুদ সালাম পড়ো, বেলালে কি জীবনে কোনোদিন আজানের আগে দুরুদ সালাম পড়ছেনি? আমি একদিন একটারে ধরে বললাম ভাইরা আসলে কথা তো সুন্দর, বেলাল তো আজানের আগে দুরুদ সালাম পড়লো না, আমরাও পড়বো কে? বিরাট বড় খুশি হয়েছে। আমি বললাম ভাইরা একটা প্রশ্নের জবাব দাও। বললো হুজুর কি প্রশ্ন? আমি বললাম ভাই বলে দাও, হযরত বেলাল আজান দিয়ে বেতন নিছে কত? না বেলাল তো বেতন নেই নাই। আমি বললাম দুরুদের বেলায় বেলাল রে তালাশ করো, টাকার বেলায় বেলাল খোঁজো না, কারণটা কি? টাকার বেলায় বেলাল খুঁজে না, দুরুদের বেলায় বেলাল রে খুঁজে। তার মানে বোঝা গেল আসলে বেলাল খুঁজতেছো তোমরা নবীর দুরুদ বন্ধ করার জন্য। সুন্নি যতদিন থাকবে দুরুদ ততদিন চলবে। কথা বলেন ঠিক না? ভাই ভোগীযোগীতি দেশ বেরিয়ে গেছে। ও বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন বাজানো। তাহলে নফল ইবাদতের মাধ্যমে কার সাথে প্রেম হয়? হ্যাঁ, আল্লাহর সাথে প্রেম হয়। এটা আমি বলি নাই, রাহমাতুল লিল আলামিন নবীজি 1450 বছর আগে বলে দিয়ে গেছে। বুখারী শরীফের কিতাবুর রিকাকের হাদিস। আল্লাহর নবী বলেন উম্মত রে, ফরজ ইবাদত করার পরে বান্দা যখন নফল ইবাদত করে তখন আল্লাহর সাথে বান্দার ভালোবাসা হয়। শুধু ভালোবাসাই হয় না, এখানেই শেষ না, বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হয়। আরো আস্তে, আরো আস্তে। এই জাপানি যারা ছোট ছোট বাহিনী আছে, এই ছোটরা মাহফিলে বসা, এটা আমাদের জন্য খুব ভালো। আপনাদের সিলেট অঞ্চলে এটা পাওয়া যায়, বাচ্চারা মাহফিলে বসে, এটা গুড হ্যাবিট। মহিলাদেরকে ধন্যবাদ দিতে হবে, তাদের বাচ্চাদেরকে পাঠাই দিছে। কারণ ওরা আজকে মাহফিল শুনবে, আগামীকাল আমরা কবরে চলে যাব। ওরা মাহফিল সাজাবে, ওরাই ওয়াজ করবে, ওরাই বক্তা হবে, ওরাই কমিটি, ওরাই সভাপতি, ওরাই দানবীর, ওরাই সাজানোওয়ালা। কথা বলেন ঠিক কিনা? তো ওরা থাকা মানে আমাদের জন্য শুভ লক্ষণ। খুব মনোযোগ দিয়ে, বান্দার দুইটা চোখ আল্লাহর কুদরতি চোখ হলো। কেমন প্রেম হয় আল্লাহর সাথে বান্দার দেখেন। আল্লাহর নবী বলতেছেন উম্মত রে শোনো শোনো। এই দেখেন, এই বিষয়টা কিন্তু আল্লাহ ফেরেশতাদের ব্যাপারে বলে নাই, জিনদের ব্যাপারে আল্লাহ কিন্তু বলে নাই, জিনদের ব্যাপারে বলে নাই। আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন, আমার বান্দার দুইটা চোখ আমি আল্লাহর চোখ হয়, বান্দার দুইটা হাত আমি আল্লাহর হাত হয়, বান্দার দুইটা পা আমি আল্লাহর পা হয়, বান্দার দুইটা কান আমি আল্লাহর কান হয়, বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা?
ও মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সাথে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সাথে। আল্লাহ বানাইলেন রাতুল আর দিন, আর বানাইছেন আসমান আর জমিন। আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ঠিক কিনা? ওরে আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শানে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সাথে। প্রেম করব কার সাথে? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের বাস দিয়া? ও নবীর উম্মত, সুদ ঘুষ হারাম, অন্যের হক নষ্ট করে মেরে খেয়ে আল্লাহর সাথে প্রেম হবে না। আল্লাহর সাথে যারা প্রেম করছে রে, এই প্রেমের মজাটা বাবা দারুণ মজা। এই মজা একবার যে পাইছে, এই মজা সে সারে নাই। এই মজা আপনাদের চুনারো ঘাটে হজরতে সিফাসালাম নাসিরুদ্দিন শাহ রহমতুল্লাহ পেয়েছেন। এমন মজার মজা ওনার মাজার শরীফ আল্লাহ পূর্ব আর পশ্চিম বানাই দিয়েছে, উত্তর আর দক্ষিণ রাখে নাই। ওনার ইচ্ছা অনুযায়ী ওনার মাজার পূর্ব আর পশ্চিম হয়ে গেছে। এমন মজার মজা, তার মানে বোঝা গেল আল্লাহর সাথে যারা প্রেম করে কবরে চলে যায়, ওরা দুনিয়াতেও সেরা, এন্তেকালের পরে কবরেও সেরা। তার বাস্তব প্রমাণ আপনাদের সিফাসালাম নাসিরুদ্দিন শাহ রহমতুল্লাহ। উপরেও সেরা, ভিতরেও সেরা, উপরেও সেরা, ভিতরেও সেরা। মাজার হয়ে গেল পূর্ব পশ্চিম, মাজার হয়ে গেল পূর্ব পশ্চিম। তার মানে আল্লাহর ওলিরা উপরেও সেরা, ভিতরেও সেরা। কথা কন ঠিক কিনা বেঠে? আল্লাহর ওলিদের দলে আমরা আসি না নাই? প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ, সাইয়্যিদিনা। তাহলে বান্দার চোখ কার চোখ? আল্লাহর ওলির জবান কার জবান? আল্লাহর ওলির কান কার কান? আল্লাহর ওলির হাত কার হাত? কি কারণে হলো? নফলের জন্য। কোন ইবাদত? জোরে বলেন, কোন ইবাদত? নফল মানে অতিরিক্ত। কোরআন তেলাওয়াত, জিকিরে, ফিকিরে, ইবাদতে, মাহফিলে, রুনাদারিতে, কান্নাকাটিতে, মিলাদে, মাহফিলে। ওরা বলবে মিলাদে যায় না, বেদাত। মুনাজাত করো না, বেদাত। জিকিরে বইসো না, বেদাত। ওদের কাজ হলো ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। ওরা সবসময় দেখবেন ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিবে। বাজান কারণ কি জানেননি? সংসারের মধ্যে যদি অশান্তি বাঁধাইতে চান, তো ইবাদতের সংসারে অশান্তি বাঁধাইতে চাইলে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ বাঁধাই দিতে হয়। এটা হলো শয়তানের কাজ। দেখবেন সন্দেহ যদি একবার লাগে, তখন এই সংসারের ভিতরে একটা ঝামেলা, ফাসাদ সারা জীবন টুনাটুনি খুনাখুনি চলতে থাকে। কি কথা বল না কেন? এই জন্য এই নজদিরা ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দিল। খালি বেদাত 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 বেদাত। ওরা খালি কয় মাজারে গেলে শিরিক হয়ে যাবে, কিন্তু জানে না নামাজের ভিতরেও যে শিরিক আছে, ওরা যা কয় না।
কয়জনে কয় নামাজের মধ্যে শিরিক হয়? বলে হুজুর নামাজের মধ্যে শিরিক কি? আপনাদেরকে বোঝাই, নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে চিন্তা, আমাদের দেশে অনেক প্রকারের নামাজ আছে। দেখবেন বিয়াই বাড়ি গেলে বিয়াই সারা বছর নামাজ পড়ে না, বিয়াই ডাক দেখায়, বিয়াই আসেন মসজিদে যায়, তখন ওই বিয়াই চিন্তা করলো আমি যদি এখন নামাজে না যাই তো বিয়াই কি মনে করবে? এটার নাম হলো বিয়াই নামাজ। কি নামাজ? তার মানে সে আল্লাহর ভয়ে যায় না, বিয়ার ভয়ে গেছে। কি কথা কন না কেন? আল্লাহর ভয় বাদ দিয়ে যখন বিয়ার ভয় আইছে তখন নামাজে শিরিক ঢুকছে। কি কথা কন না কেন? ওরা খালি কয় মাজারে গেলে শিরিক, নামাজের মধ্যে যে শিরিক আছে এই কথা কয় না। ইমাম সাহেব দাঁড়াইছে নামাজে, চিন্তা করলো ঢক মতো যদি নামাজ না পড়ি তো মুসল্লি কি কবে? এই মুসল্লির ডরে সে ঢকে নামাজ পড়ছে, তার মানে অন্তরে আল্লাহর ভয় নাই, মুসল্লির ভয় আইছে। হ্যাঁ কথা কন না কেন? এবার চিন্তা করেন, সমাজে সালিশ দরবার বসে না অনেক সময়, তো জোহরের নামাজের আজান পড়ছেন, চেয়ারম্যান সাহেব বলে আসেন নামাজ পড়ে আসি, তোর ভিতরে অনেকে আছে নামাজ পড়ে না। চিন্তা করছে যদি নামাজে না যায় তো মানসে কি করবে? মানসে আল্লাহর ভয়ে নামাজ আসে না, মানসের ডরে নামাজ আইছে। কার ডরে? মানসের ডরে। এই নামাজটা শিরিকের নামাজ হয়ে গেল। সে আল্লাহকে ভয় বাদ দিয়ে মানুষকে ভয় করলো, তখন এটা শিরিক হয়ে গেল। বাজানো নামাজের ভিতরে শিরিক আছে। ওরা খালি কয় মাজারে মাজারে শিরিক, খালি মাজারে শিরিক না রে বাপ, শিরিক তো নামাজের মধ্যেও আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনে যান, তাহলে নফল ইবাদতের কারণে প্রেম হয় বান্দার কার সাথে? আল্লাহর সাথে। প্রেম হওয়ার পরে বান্দার দুইটা চোখ আল্লাহর চোখ হয়, বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়। ওই বান্দা ওই জবান দিয়ে আল্লাহর কাছে যা চায়, সহিহ বুখারীতে আছে ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাযানি লা উজান্নাহু। আমার ওলিরা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না, কারণ ওই ওলির জবান আমি আল্লাহর জবান হয়, ওই ওলির চোখ আমি আল্লাহর চোখ হয়, ওই অলির কান আমি আল্লাহর কান হয়, ওই অলির হাত আমি আল্লাহর হাত হয়। আচ্ছা, যে অলির হাত আল্লাহর হাত হয়ে যায়, কুদরতি হাত হয়ে যায়, বলেন ওই অলির হাত দিয়ে যদি আল্লাহর কাছে কিছু চায় তো আল্লাহকে ফিরায় না দিয়ে দেয়? তাহলে অলির সাথে প্রেম হলো কার? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহর প্রেম হয়ে গেছে, আল্লাহর প্রেম। এই জন্য আল্লাহ বলছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। ফেরেশতাদেরকে কইছে আমি যেটা জানি রে তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। হ্যাঁ বাজান, খুবই মনোযোগ। এই জন্য শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যাই নামাজ বিছাই দিল নদীর মধ্যে। নদীর মধ্যে যখন যাই নামাজ বিছায়, আল্লাহর অলির হাত কুদরতে কার হাত? আল্লাহর অলি যখন যাই নামাজে পা রাখলেন, আল্লাহর অলির পা হাকিকতে কার পা? কুদরতে আল্লাহর পা। এখন বলেন, যেই যাই নামাজ নদীর পানির উপরে, সুরমা নদীর উপরে পড়লো, আল্লাহর অলি যাই নামাজের উপরে পা রাখলো। আচ্ছা আপনারা বলেন পানির কি সাধ্য আছে? পানির কি ক্ষমতা আছে? ওই চোখ আল্লাহর চোখ, ওই জবান আল্লাহর জবান, ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর কুদরতি পা, ওই পা, ওই শরীর, পানির কি সাধ্য আছে? কি ক্ষমতা আছে? শরীর সুরমা নদী পানির মধ্যে ডুবাই দেয়। এই জন্য আল্লাহর অলি যাই নামাজ বিছায়া নদী পার হয়ে গেলেন। আর আমার দেশে ওহাবি বই লেখছে, এক ওহাবি না যাই নামাজ দিয়ে নদী পারিস না, কলা গাছ দিয়ে নদী পারিস। শয়তান দেখছেন নি আপনার? আমি কি তুই দেখছ কলা, বুঝছিস কলা, খাইছিস কলা, মরার পরে পাবো কলা, তোর জীবনটাই কলা। চিন্তা করেন কত বড় আজাজিল, কত বড় আজাজিল। চিন্তা করেন আল্লাহর ওলির সাথে আল্লাহর কি প্রেম দেখেন বাপ। আমি কিন্তু কোরআন হাদিস ছাড়া বলতেছি, বানাই বানাই বলার সুযোগ নেই।
আল্লাহর ওলির চোখটা আল্লাহর চোখ হয়ে যায়। এটা কেমন আপনাকে বুঝে? এই যে কয়েকদিন আগে মরক্কো একটা দেশ দেখলেন ফুটবল ভালো খেলছে, এই মরক্কো দেশে একজন আল্লাহর ওলি ছিলেন, আশিক রাসূল, তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রহমাতুল্লাহ। পৃথিবী বিখ্যাত দুরুদের কিতাব দালাইলুল খায়রাত লিখছেন। মারহাবা বলা যাবে না ভাই? এই মুকদ্দমার ভিতরে ওনার জীবনী আসছে। আহা, এত বড় মকবুল আশিক রাসূল ছিলেন, ওনার ইন্তেকাল হয়ে গেল। 70 বছর পর, 70 বছর পরে ওনার কবর সরানোর জন্য ওনার দেশের রাজা ভিন দেশের রাজার কাছে বললেন, আমার একজন আল্লাহর ওলি আছে আপনার দেশে, আমি ওনাকে আমার দেশে নিয়ে আসতে চাই। বলে ঠিক আছে। কবরের উপর থেকে মাটি সরানো হলো। 70 বছর পরে কবরের ভিতর থেকে ওনাকে 70 বছর আগে যেমনে দাফন করা হয়েছিল, 70 বছর পরে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুরি রহমাতুল্লাহ আলাইহি 70 বছর পরে ওইভাবেই ছিলেন, একটা পশম পর্যন্ত খসে পড়ে যায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা উপরেও সেরা, ভিতরেও। আল্লাহর সাথে যাদের প্রেম হয়ে গেছে, কি হয়েছে? কার সাথে? আল্লাহ। কেন হলো? নফল 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 কি হবে? যারা বলেন নফল ইবাদত চলবে, ও যত বেদাতের ফতোয়া দিক, ওদের বেদাতের ফতোয়া লাথি মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজাজিল দেশে কত প্রকার বের হয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে জুদা করে দিবে ইবাদত থেকে, খালি বেদাতের ভয় দেখে জুদা করে। ও মুসলমান, 70 বছর পর্যন্ত একজন মানুষ মাটির ভিতরে, 70 বছর যদি আপনি একটা লোহাও মাটির মধ্যে রাখেন তো মাটি খেয়ে ফেলবে, ঠিক কিনা? এই মাটি সব কিছু হজম করতে পারে। 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত একটা মাটির ভিতরে একজন মানুষ কাফনের কাপড় পর্যন্ত মাটিতে ধরল না। কি প্রেম আল্লাহর সাথে তারা করছে, কি ভালোবাসা আল্লাহর সাথে তারা করছে। তাদের ভালোবাসাটা কত চমৎকার ভালোবাসা ছিল। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহর সাথে ভালোবাসা যদি করতে চাও তাহলে একটা সূত্র তোমাকে বলে দিয়ে যাই। আল্লাহর সাথে ভালোবাসা করবেন? এই কথা বলেন, আল্লাহর সাথে ভালোবাসা করবেন নি? ভালোবাসার দরকার আছে। হ্যাঁ, এই যে দেখেন আল্লাহ এবার বলে দিতেছে, ভালোবাসা যদি করতে চাও তো কোরআন শরীফে আল্লাহ একটা সূত্র দিচ্ছে। এটা কার কালাম? আল্লাহর কালাম। মাঝে মধ্যে এটা পরিবর্তন হয় না, সুযোগ নাই তো। কিন্তু আল্লাহ 1450 বছর আগে একবার স্পষ্টভাবে বলে দিছে এই কালামে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون ওয়ামান নবী, আপনার উম্মতকে বলেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, হুজুর আপনি উম্মতকে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, নবী গো, ইন্নী আলামু মা লা তা'লামুন, ফেরেশতাদেরকে আল্লাহ বলল, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। মনে আসেনি আপনাদের? বুঝে যান, ও হাকিকত।
আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আমার উম্মত, আমার বান্দারা, যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা তুমি করতে চাও, তাহলে আমি আল্লাহর সাথে ভালোবাসার আগে আমার নবীর সাথে ভালোবাসা করতে হবে। সুবহানাল্লাহ। আজ থেকে আরো জোরে বলেন, আরো জোরে চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে নবী পাইলে আল্লাহ পাওয়া হবে, নবী খুশি হইলে আল্লাহ খুশি হবে, নবী রাজি হইলে আল্লাহ রাজি হবে, নবীর পক্ষ থাকলে আল্লাহর পক্ষ, নবীর শান গাইলে আল্লাহর শান, নবীর ইজ্জত আল্লাহর ইজ্জত, নবীর দল আল্লাহর দল, নবী খুশি তো আল্লাহ খুশি, নবী বেজার তো আল্লাহ বেজার। এই জন্য আমরা সুন্নিরা নবী 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 করি, ওরা আমরা খালি বেদাতি 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 করে চিল্লায়, কিয়ামত পর্যন্ত চিল্লাইতে বড় বাজান। ওই চিল্লানোতে আমাদের আকাশের চাঁদ খসে যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো বাপের জামাত না, এটা আমার নবীর জামাত। এই জামাতে ঘুমিয়েছে 4 মাযহাব 4 তরিকার ইমাম, আল্লাহর ওলিরা। ওনারা যেই পথে ঘুমাইছে ওই পথে আমরাও ঘুমাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান, তাহলে আগে ভালোবাসা কার সাথে? সুদ খাইয়া, ঘুষ খাইয়া, মানুষের ক্ষতি কইরা, নামাজ চাইরা, বাপ মার সাথে রাগারাগি কইরা, বউ তালাক দিয়ে। এই জন্য আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার সাবজেক্ট আমি চলেছি বাজানো। 1 নম্বর, আল্লাহর সাথে প্রেম করতে হইলে আপনাকে নফল করা লাগবে। কি ইবাদত? নফল ইবাদত করা লাগবে। 2 নম্বর, আল্লাহর সাথে যদি প্রেম করতে হয় তাহলে আগে আমার নবীর সাথে প্রেম করা লাগবে। বাজানো, নবী পাইলে আল্লাহ পাওয়া হবে, নফল ইবাদত ছাড়া যাবে না। তার মানে বোঝা গেল আমরা সুন্নিরা যত অতিরিক্ত নফল ইবাদত করি, আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আজ পর্যন্ত কেউ ওলি হতে পারে নাই। তার বাস্তব প্রমাণ এটাই। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, নফল ইবাদত ওরা বলবে মিলাদ পড়ো না, এইগুলি সব বেদাত, নতুন আবিষ্কার। এখন আমি আপনাকে বলে দিয়ে যাই কেন মিলাদ পড়ব। মিলাদে প্রথম একটা বিষয় আছে, প্রথম বিষয়ের নাম হলো দাওয়াত। প্রথমটার নাম কি? দাওয়াত। এই আপনাদের গ্রামে আজিমাবাদে, চুনারঘাটের আজিমাবাদে যদি আপনাদের একজন ধরেন আব্দুল করিম সাহেবের বাড়িতে মিলাদ হবে, তো করিম সাহেব মসজিদে ঘোষণা দিল আগামী কালকে জোহরের নামাজের পরে আমার বাড়িতে মিলাদ আছে, আপনাদের সবার দাওয়াত। আচ্ছা বলেন, এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দেওয়া কি গুনার কাজ না সুন্নতের কাজ? সুন্নতের কাজ। এই তো বুঝে গেছেন। তাহলে মিলাদের প্রথম যে কাজটা হলো সেটার নাম সুন্নতের নাম হলো দাওয়াত। প্রথমে একটা সুন্নত আদায় হলো, দাওয়াত দিলেন। কি হবে বলে মিলাদ হবে? আচ্ছা, পরের দিন জোহরের নামাজের সময় নামাজ পড়ে সব মুসল্লির ইমাম সাহেব হুজুর সব চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এই কোরআন শরীফ যদি তারতিবের সঙ্গে কেউ তেলাওয়াত করে, তাহলে প্রত্যেক হরফের বিনিময়ে পায় নাকি? হ্যাঁ, সত্যি তো? আচ্ছা, প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি। ইমাম সাহেব হুজুর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল, তাহলে বোঝা গেল প্রত্যেক হরফে হরফে আমরা সবাইকে 10 নেকি করে পাইছি। কথা কর না কেন? তাহলে মিলাদের দ্বিতীয় নাম্বার হলো কোরআন তেলাওয়াত। এখানে নেকি হয়েছে না গুনাহ হয়েছে? কোরআন শরীফ তেলাওয়াত করা হলো নফল ইবাদত। কি ইবাদত? নফল। দেখেন, এরপরে ইমাম সাহেব হুজুর দুরূদ শরীফ শুরু করলেন। আল্লাহর নবী বলেন, উম্মত একবার যদি দুরূদ শরীফ পড়ো, আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে। আমার মালিক আমার আল্লাহ 10টা বার তোমার দিকে রহমতের নজরে আল্লাহ তাকাবে।
তাহলে দুরূদ শরীফের নেকি আছে না নাই? এরপরে ইমাম সাহেব হুজুর জিকির শুরু করলেন। কি করলেন? আচ্ছা আপনারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর যখন শুরু করলেন, আল্লাহ নবী বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন একসাথে জিকির করার কারণে ওই জায়গাটাকে আর সাধারণ জায়গা হয়ে গেল না জান্নাতের বাগান? এই তো বুঝে গেছেন। তার মানে বোঝা গেল মিলাদ থেকে যে আপনারা সরাইতেছে ওটা আসলেই শয়তান। এই আস্তে কোন জোরে বলেন। ও বাজান খুব মনোযোগ দিয়ে। এরপরে ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে সম্মিলিতভাবে দাঁড়ায় সালাম দিলেন। এই জায়গা হলো মাজা ব্যথা। কি কথা বলেন? এই জায়গা হলো মাজা ব্যথা। কেউ আছে দাঁড়াইতে চায় না, এমন ভাবে বসে থাকে যে মনে হয় বউ মরে গেছে। মনে হয় যে বউ মরে গেছে, খুব মনে দুঃখ। আহা কি যে দুঃখ মনে বলিলাম, সুরার মতো বইয়ে থেমে মনে যে কি অপরাধ, মনে দুঃখ নিয়ে বয়ে দিচ্ছে। আহা শয়তানের টেলাই খালি নবীকে তাজিম করতে চায় না। বাজানো ইমাম সাহেব হুজুর মিলাদ শরীফ শেষ করার পরে বড় হাত তুলছে। কি তুলছে? কার কাছে? দলবদ্ধভাবে দোয়া করা আমার নবীজির জীবনের সুন্নত। মারহাবা কর। একা একা না, দলবদ্ধভাবে দোয়া করা নবীর সুন্নত। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুজ জাওয়ায়েদের মধ্যে লেখেন, ইমাম তবরানী মুআজ্জামুল কবির থেকে বিশুদ্ধ সনদে হাদিস এনেছেন। প্রিয় নবী বলেন আমার উম্মত দলবদ্ধভাবে যখন দোয়া করে, দলবদ্ধভাবে দোয়া করার কারণে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে, আমার আল্লাহর কাছে শরম লাগে ওই হাতগুলি খালি ফিরাই দিতে। আমার আল্লাহর সাথে সাথে বান্দাদের দোয়াগুলি কবুল করে নেয়। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে একা দোয়া করার চাইতে দলবদ্ধভাবে দোয়া করা ভালো না খারাপ? তাহলে একা দোয়া করার চাইতে দলবদ্ধভাবে দোয়া করা, এটাকে আমরা সুন্নত না নবীর সুন্নত? আহা দেখেন কতগুলি ইবাদত একসাথে সমন্বয় হয়েছে। এই সব নফল, এগুলি কি কথা বল না কেন, এগুলি কি? ইমাম সাহেব আপনি দাওয়াত দিলেন, দাওয়াত না দিলেও তো পারতো না? আব্দুল করিম সাহেবের এত দায় ঠেকছে কি যে আপনার দাওয়াত দিয়ে তার বাইত নিয়ে আপনার গোশত পোলাও খাওয়াবে? ওনার কি দায় ঠেকছে? দরকারটা কি? কি প্রয়োজন আছে বলেন তো? আমার বাড়ি আপনার দাওয়াত করে নিয়ে এই যে খাওয়াবো, এই যে আজকে মাহফিল সাজাই দিয়ে আপনাদের জন্য এই বেচারারা তাবারক টাবারক আইনে আপনার সবাই মিলেমিশে এই যে এক জায়গায় রান্না বান্না করে কষ্ট করে, কি দরকারটা আছে? কি প্রয়োজন? আপনারা কি ঠেকছে না? ঠেকেন নাই। এটা আজকেরটা তো করা ফরজ না, এটা তো নফল, অতিরিক্ত। এই অতিরিক্ততার কারণে আল্লাহর সাথে কি হবে? হ্যাঁ আসতে কোন কেন জোরে বলে কি হবে? আল্লাহর সাথে প্রেম হবে। আমরা সব বাড়িঘর ফেলে এখানে আসছি, স্ত্রী ফেলে আসছেন, সন্তান ফেলে আসছেন, কাজ ফেলে আসছেন, জমি ফেলে আসছেন, সবকিছু ফেলে আপনারা এখানে আসছেন। আপনারা যে এখানে আসছেন আল্লাহ কি বলতেছে জানেননি? এই দেখেন, এবার হাদিস থেকে শোনাই। সুনানুন নাসাই কিতাবুল আদাব, একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال معاوية رضي الله تعالى عنه إن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমি হাদিস শুনেছি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীজিকে দেখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মজলিসের পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন মিনা সাহাবিহি,
আল্লাহর নবী একদিন সাহাবা একরাম দলে দলে জিকির করতেছিল, আল্লাহর নবী সাহাবীরা হালকা করতেছিল, মাহফিল করতেছিল। ওই মাহফিলের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। মারহাবা কর। কারা মাহফিল করে? জোরে কর, কারা মাহফিল করে? কারা? তো সাহাবীরা মাহফিল করতেছে, নবীজি মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহর নবী মাহফিলের পাশ দিয়ে যাচ্ছে। প্রিয় নবীজি যাওয়ার সময় জিজ্ঞেস করলেন, হে সাহাবীরা, তোমরা এখানে কি করো? মা জালাসনাকুম, তোমরা এখানে জলসা করতেছো কেন, বসছো কেন? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা এই মাহফিল সাজায়া আল্লাহকে ডাকতেছি, আল্লাহর হাম করতেছি, আল্লাহ জিকির করতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কারা মাহফিল করে? আমরা কি করি? কথা কন না, আমরা কি করি? একা একা না দলবদ্ধ? সাহাবীরা কি একা একা না দলবদ্ধ? আমরা কারে ডাকতেছি? কার প্রশংসা করতেছি? তো সাহাবীরা কারটা করছে? তাহলে সাহাবীদের সাথে আমাদের মিল আসেনি? তো যারা বলে বেদাত, বোঝা গেল ও অরিজিনাল বেদাতি। মিলাদে কার প্রশংসা হয়? কার গুণকীর্তন হয়? আল্লাহর। হ্যাঁ, ওটা একটা মাহফিল। ওটাও কি মাহফিল? ও নবীর উম্মত, খুবই মনোযোগ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কসম করে বলো কি জন্য আসছো? নাদউল্লাহ নাহমাদুহু, আমরা আল্লাহকে ডাকতেছি দুই কারণে। আলামা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। দিন দিয়েছেন, কোরআন হেদায়েত দিয়েছেন। এই কোরআন পাঠাইয়া আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। এই দুইটা জিনিস পাওয়ার কারণে আমরা সাহাবীরা মাহফিল সাজাইয়া আল্লাহকে ডাকতেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা বলেন, আমাদের মিলাদুন নবীর মাহফিল কি জন্য হয়? নবী পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? হ্যাঁ, আস্তে কম কেন, জোরে বলেন। কি পাওয়ার জন্য? মিলাদুন নবীর মাহফিল কি পাওয়ার জন্য? নবী কি? সাহাবীরা বলতেছেন, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা। আপনি নবীকে পাওয়ার জন্যে নিয়ামত হিসেবে আল্লাহ আমাদের মাঝে দিয়েছেন, এই জন্যে আমরা মাহফিল সাজাইছি। আপনি নবী পাওয়ার জন্যে মাহফিল সাজাইছি। আমরা যারা সুন্নি মিলাদুন নবী মাহফিল করি, আমরা নবী পাওয়ার জন্যে মাহফিল সাজাই। কথা কর না কেন? ঠিক না বেঠে? সাহাবীদের নিয়তের সাথে আমরা নিয়তের মিল আছে না নাই? বেদাত না ইবাদত? কথা কন। সাহাবীদের কাজের সাথে যখন মিল হলো তখন বেদাত না ইবাদত? এই দেখেন বুঝে যায়। বেদাত ইবাদত, বেদাত সুন্নত বুঝে যেতে হবে। বেদাত সুন্নত আপনাকে বুঝতে হবে। ভাইও, দেশে যে কত কোয়ালিটির আজাজিল বেরিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। হ্যাঁ, বহু কোয়ালিটির আজাজিল হচ্ছে। এখানে দেখলে আজাজিল পর্যন্ত ডরা। আজাজিলিকে সর্বনাশ, তুই তো টুপি মাথায় দিয়ে শয়তানি করতেছিস। কে রে? তুই তো আমার সিটি বড় সিটিয়ান। একবারে কায়দা মতো চাবি মেরে দিচ্ছে। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে আল্লাহর সাথে প্রেম করবো এমনি এমনি না নফল ইবাদত দিয়ে? নফল ইবাদত দিয়ে। এগুলি বুঝে যেতে হবে আমাদেরকে। বলে হুজুর, মাহফিল দিলে লাভ কি? মিলাদুন নবীর মাহফিল দিলে লাভ কি? এই যে আমরা মাহফিল দিলাম, এটা লাভ কি বলতেছি। এরপরে নবী বললেন, সাহাবীরা তোমরা কসম করে বলো তো, তোমরা কি এই কারণে আসছো না অন্য কোনো কারণ আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহি মা জালাসনাকুম, আল্লাহর কসম করে বলতেছি আমরা এই কারণেই বসছি, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই।
সাহাবীরারে আমি কসম করাচ্ছি তোমাদেরকে সন্দেহ করার জন্য না। আখবরানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে কিছুক্ষণ আগে খবর দিয়ে গেছে, আমার আল্লাহ ফেরেশতাদের সম্মেলনে, ফেরেশতাদের সামনে তোমাদের এই মজলিসখানা নিয়ে আমার আল্লাহ অহংকার করতেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলে নফল ইবাদত করলে অহংকার করে কে? কাদের কাছে? ফেরেশতাদের সাথে অহংকার করে। এই ফেরেশতারা, তোরা আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, কি লোক তৈয়ার করে রাখছো তার লুকাইয়া, তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া, নূরের রূপে তৈয়ার করে রাখছো তার লুকাইয়া। আল্লাহ 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 আল্লাহ। 1,24,000 পয়গম্বর বানাইয়া, তোমার দোস্ত রাসূলুল্লাহ রাখছো তার লুকাইয়া। পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে জান তুমি, মরার পারো দিতে জান, কে পারে জিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজিমাবাদ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদ কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা কাজী মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, সুপার সৈয়দ কুতুবুল আউলিয়া দাখিল মাদ্রাসা এবং অত্র জামে মসজিদের মুহতারাম খতিব, সম্মানিত সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মুর্তুজ আলী সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উদ্বোধক জনাব অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল সাহেব, সম্মানিত সহসভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত চুনারঘাট উপজেলা শাখা, প্রধান আকর্ষণ তরুণ উদীয়মান তেজস্বী বক্তা সুমিষ্ট ভাষী মুফতি শেখ জুয়েল আহমদ আশিকি সাহেব, খাদিম বিশ্ব জাকির জিল দরবার শরীফ, সম্মানিত হযরত আল্লামা ইকরাম হযরত মাওলানা নজরুল ইসলাম চৌধুরী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ দুলাল মিয়া সাহেব, হযরত মাওলানা শেখ জামাল আহমদ সাহেব, হযরত মাওলানা কবির আহমদ সাহেব, হযরত মাওলানা জুলফিকার আলী বাবুল সাহেব, হযরত মাওলানা জিল্লুর রহমান সাহেব, হযরত মাওলানা হাফিজ নুমান আহমদ সাহেব, হযরত মাওলানা জুবার আহমদ খান সাহেব, হযরত মাওলানা হাফিজ হাবিবুর রহমান সাহেব সহ সকল উলামায়ে আহলে সুন্নাত, সম্মানিত মুরব্বী সকল, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন মোবারকবাদ। শুকর এবং সুজুদ ও মালিকের আসমানে, যে মালিক আমাদেরকে দয়া করে অনেক অসুস্থ মানুষের ভিড়ে সুস্থ রেখেছেন। পৃথিবীতে অনেক মানুষ আসছে, অনেকের চোখ নেই, অন্ধ হয়ে এসেছে, কখনোই সে পৃথিবীর আলো আর দেখে নেই। আল্লাহ আমাদেরকে চোখওয়ালা রেখেছেন। অনেক মানুষ প্রতিবন্ধী হয়ে এসেছে,
কখনো আর সে সুস্থ হয়নি। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। হসপিটালগুলিতে গেলে দেখা যায় অনেক রোগী অসুস্থ অবস্থায় পড়ে আছে। আল্লাহ সব কিছু থেকে আপনাকে আমাকে জুদা করে, আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগান পর্যন্ত পৌঁছায় দিলেন। আপনারা কি খুশি না বেজার? মোহতারাম, আপনার বাড়িতে অনুষ্ঠান হলে কাকে দাওয়াত করবেন আগে আপনি নির্বাচিত করেন, কে দাওয়াতি মেহমান হবে। তো আপনারই এটা আল্লাহর বেহেশতের বাগান, আমরা সবাই আল্লাহর জান্নাতের মেহমান। তো আজকে কে জান্নাতের মেহমান হবে এটা আল্লাহর কাছে লিস্ট আছে। কে আজকে এই মাহফিলে আসবে আল্লাহর দরবারে এটা লিস্ট আছে। তো রব্বে করিম আপনাকে আর আমাকে মাহফিলের জন্য কবুল করছেন, নির্বাচিত করছেন। আল্লাহ আপনাকে আমাকে মেহমান হিসেবে কবুল করছেন আল্লাহর বেহেশতের বাগান। এটা আমাদের কিন্তু অনেক বড় পাওয়া। এই চুনারু ঘাটে আপনাদের আজিমাবাদে বহু মানুষ আছে, আল্লাহ বহু মানুষের ভিতরে আমাদেরকে কবুল করছে। এই জন্য মালিকের আসমানে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম, উপস্থিতি পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গাতে বসে আশা করি আপনারা বয়ান শুনবেন। আলোচনার সাবজেক্ট হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন হাসানা মানে উত্তম চরিত্র। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর নবী আলাইহিস সালামদেরকে পাঠিয়েছেন। মানব জাতির আগে আল্লাহ পাক একটা জাতি পৃথিবীতে পাঠিয়েছিলেন, জিন জাতি। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবন হায়াত পেয়েছিল 60,000 বছর। এই তারান্নুস 60,000 বছর ধরে তার সন্তানদের মাঝে আল্লাহর দাওয়াত পৌঁছেছিল। 60,000 বছর ধরে পৃথিবীতে সে বিচরণ করেছে। 60,000 বছর পরে তারান্নুস ইন্তেকাল করেছে। পৃথিবীতে সারা পৃথিবীতে জিন জাতি আসলো, লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা পৃথিবীতে বিচরণ করে। এই জমিন আমাদের আগে যারা আবাদ করেছে তারা জিন জাতি। আমাদের আগে জমিনে যারা বসবাস করতো তারা জিনেরা। আল্লাহ এখন আমাদেরকে এটা বসবাস করার সুযোগ করে দিচ্ছে। ভাই, কিয়ামত পর্যন্ত যদি শুকর করি আদায় শেষ হবে। আমাদের আগে আল্লাহ জিন জাতিদেরকে পৃথিবীতে বিচরণ করার জন্য, বসবাস করার জন্য তাদের জন্য উপযোগী করেছিলেন। তারা পৃথিবীতে এসে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, অশান্তি, বিশৃঙ্খলা, পাপে নিমজ্জিত হয়ে গেল। জিন জাতির সবচেয়ে শেষ যিনি ছিলেন দাঈল আল্লাহ। কেউ বলেছেন জিনদের মধ্যে নবী ছিল, মতানৈক্য আছে। তো শেষ দাঈল আল্লাহ যিনি, আল্লাহর দিকে যিনি মানুষ জিনদেরকে আহ্বান করেছেন, তার নাম ছিল হামুস। 35,000 বছর পর্যন্ত সে দায়িত্ব পালন করল। কত হাজার বছর? 35,000 বছর বলতে আপনি কি বুঝেন একটু চিন্তা করেন তো। যেখানে আমরা 35 বছর পাইলে আমাদের কত লম্বা হায়াত পাইছি। 35,000 বছর সে জিনদের কাছে দাওয়াত দিল। 35,000 বছর পরে আল্লাহকে বলে, আল্লাহ তোকে মানি না। 35,000 বছর পরে আল্লাহকে বলেন, আল্লাহ তোকে মানি না। আল্লাহ বলেন, মানো না যেহেতু, তো আমার দপ্তর থেকে নাম কেটে দিল। এই হামুসের 2টা সন্তান ছিল, একটা নীলবিস আর একটা খুবিস। আপন ভাই বোন ছিল। এই শয়তানটা আপন ভাই বোনের মধ্যে বিয়ে পড়াই দিল। আপন ভাই বোনের মিলনের মাধ্যমে আল্লাহ একটা পৃথিবীতে জিনদের মধ্যে সন্তান দিলেন, তার নাম ইবলিস।
বলেন রক্তে সমস্যা আছে না? গোড়ার দোষ কিন্তু, দোষ কিন্তু গোড়ায়। এই ইবলিসের বয়স যখন 1000 বছর, তখন আল্লাহ পাক হুকুম দিলেন সারা পৃথিবীর জিনদেরকে ধ্বংস করে দাও। তাম পৃথিবীতে জিন জাতি ধ্বংস করার জন্য আল্লাহর ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে হাজার হাজার ফেরেশতা এসে জিনদেরকে মারতে লাগলো। জিনেরা ফেরেশতাদের সাথে যুদ্ধ ঘোষণা করল, তার মানে আল্লাহর সাথে যুদ্ধ শুরু করছে। মারতে 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 কিছু জিন পাহাড়ের গুহাতে, কিছু সমুদ্রের নিচে যে পালাইল। ইবলিসকে দেখতে খুবই চমৎকার দেখা যেত। ফেরেশতারা বলে, ইয়া রব, এত সুন্দর চেহারা একটা নাবালক বাচ্চা, ওর তো কোনো গুনাহ নাই, আল্লাহ দেখতে খুব সুন্দর দেখা যায়, মায়াও লাগে, তুমি যদি বলো তো আসমানে নিয়ে আসতে চাই। আল্লাহ বলেন কি হবে? বলে আল্লাহ মন বলতেছে শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ জানে না? কথা কোন আল্লাহ জানেনি? জানে। আল্লাহ কিন্তু সবার ইচ্ছেই পুরা করতে চায়। হিন্দু প্রতিমার সামনে যায় বলে ভগবান তুমি আমাকে দাও, খ্রিস্টান ক্রুশের সামনে যায় বলে যিশু তুমি আমাকে দাও, শিখ তার গুরুদুয়ারার সামনে যায় বলে গুরু তুমি আমাকে দাও। শয়তানে হাসে। আল্লাহ তো জানে কে দেয়। আচ্ছা দেয় কে বলেন তো? না আসতে হয়ে গেছে, আরো জোর বলেন, দেয় কে? আল্লাহ কি হিন্দুকে মাহরুম করছে? খ্রিস্টানকে, বৌদ্ধকে, শিখকে, কাউকে মাহরুম করে। বৌদ্ধ যায় বৌদ্ধ মূর্তির সামনে যায় বলে বৌদ্ধ তুমিই দাও। তারপরে আল্লাহ বৌদ্ধকে না খাওয়ায় রাখে না, ওকেও দেয়। ওই যে আল্লাহর ফেরেশতারা বলতেছে আল্লাহ মন বলে শুকরগুজারি বান্দা হবে। আল্লাহ বলে ঠিক আছে নিয়ে আসো। ফেরেশতারা নিয়ে গেলেন আসমানে। ইবলিস ইবাদত করতে 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 7 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদতেই কাটাই দিল। তার ইবাদতের মধ্যে কিন্তু গুজামিল ছিল না। ইবাদত করার কারণে আল্লাহ তাকে একটা উপাধি দিল, একটা লকব দিল, একটা মর্যাদা দিল, প্রিন্সিপাল অফ মালায়েকা, চ্যান্সেলর অফ